আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, শুভেচ্ছা সবাইকে। আজকে আমরা পিকনিক করতেছি। এটা ঢাকায় আমাদের বিল্ডিং, আর এই বিল্ডিং এর সামনে এত বড় একটা বাস দেখতেছেন। এই বাসটা আমরা আজকে পিকনিকের জন্য নিয়েছি। আমরা আজকে ছুটি রিসোর্টে পিকনিকে যাব। পিকনিক হবে ক্যান্টনমেন্ট থেকে বাস নিয়েছি আমরা। এই বাসটা আজকে আমাদের ছুটি রিসোর্টে পুরো ফ্যামিলি, আমাদের ফ্যামিলি যৌথ ফ্যামিলি, এক ফ্যামিলিতে প্রায় 25 জন মানুষের মতো। তো এতজন মানুষ তো আর একটা গাড়িতে যাওয়া যায় না, তো পিকনিকের সময় তো একসাথে হই হুল্লোড় করে যেতে হয়। তো এই বাসে আমরা যাচ্ছি ইনশাল্লাহ। আজকে দিন বাস আমাদের সাথেই থাকবে। তো সবাই দেখুন, যাই একসাথে বাসের ভিতরে যাই, তারপরে সবাইকে দেখান যাবে। আমরা এখন বাসের ভিতরে ঢুকবো। এই যে আমার মা, পিকনিকে যাচ্ছি সবাই। এই যে পুরা বাস আমাদের ফ্যামিলি পিকনিক। হাবিব ভাই, আজকে আমাদের পিকনিকে আমাদের রাজনও আছে। মজা, একসাথে যাব, সারাদিন বেড়াবো। আল্লাহ ভরসা। শামসকে বলেন না? আমরা ফ্যামিলি মেম্বাররা মিলেই যাচ্ছি সবাই। রাজন তো আমার আপন ছোট ভাইয়ের মতো, তো ও তো থাকবেই ফ্যামিলি মেম্বার। এখন আমরা ক্যান্টনমেন্টের গেট দিয়ে ঢুকছি। এখানে আর্মির গেটে আব্বা পারমিশন নিতে গেছে। এই যে আব্বা আর্মিদের সাথে কথা বলছে। আব্বাও একজন আর্মি ম্যান, রিটায়ার্ড। তো দেখা যাক, ক্যান্টনমেন্টে ঢুকলে আমাদের রাস্তাটা ছোট হয়ে যাবে কাছেই, কারণ ক্যান্টনমেন্টের অপোজিট সাইড দিয়ে যেতে হয়। দেখা যাক। আমাদের বাস এখন ক্যান্টনমেন্ট দিয়ে চলছে। বাংলাদেশের ক্যান্টনমেন্ট বিদেশের মতোই। ক্যান্টনমেন্ট গুলো একদমই পরিষ্কার পরিচ্ছন্ন, রাস্তাও মার্কিং করা আছে। ঢাকা ক্যান্টনমেন্ট। বাবা আর্মিতে চাকরি করতেন বলে আমরা ক্যান্টনমেন্ট দিয়ে চলাচল করার সুযোগ এখনো পাই, যদিও আমরা এখন সিভিলিয়ান। এখানে একটা পুকুর আছে, পুকুরটার নাম হলো লাল পুকুর। এই যে সেই লাল পুকুর, এই যে লাল পুকুরের পাড়টা লাল, এর জন্য বলে। বিশাল বড় পুকুরে এই যে পুকুর দেখা যাচ্ছে। এটা আমি ছোটবেলায় সাঁতার শিখছি এই পুকুরে। আর আমাদের বাসাও ছিল এখানে ছোটবেলায়, ক্লাস 5, 6 এই বিল্ডিং এ ছিল আমাদের বাসা। ঠিক এই বিল্ডিং এর 2 তলাতে থাকতাম। আর এই পুকুরে সাঁতার শিখছি। মজার ব্যাপার হলো এই পুকুরে আমি 75 বার, মানে 75 বার বাড়ি দিচ্ছি, এক পাশ থেকে আর এক পাশ। তো বুঝতেই পারছেন সবাই, অনেক স্মৃতি জড়িয়ে আছে আমার এই লাল পুকুরের সাথে, এই এলাকার সাথে। সামনে এয়ারপোর্টের গেট, কুর্মিটোলা শাহিনের গেট। এই যে এয়ারপোর্ট গেটের, এয়ারপোর্টে কিছু প্লেনের সাইন দেওয়া আছে। এই যে সুন্দর এয়ারপোর্ট, বাংলাদেশ এয়ারফোর্স, বঙ্গবন্ধু। এই যে এই ক্যান্টনমেন্টের ভিতরে যাওয়ার সুবাদে আপনাদের একটু ক্যান্টনমেন্ট পরিদর্শন করাই। নর্মালি তো এটা দেখা যায় না। বাংলাদেশ এয়ারফোর্স। এই যে একটা প্লেন আছে। ওই যে আমাদের বাস। এই যে আমাদের বাস, আমি বাস থেকে নেমেছি। এখান থেকে আবার যাত্রা শুরু হবে। বিশাল বড় বাস। চলুন ভিতরে যাওয়া যাক।
তো ডিয়ার ভিউয়ার্স, এই আমাদের ফ্যামিলি মেম্বার সদস্য, আমরা সবাই এক বাসে যাচ্ছি। আমাদের সবার জন্য একটা বাস লাগে, তাছাড়া হয় না। অনেক বড়। এই যে ফ্যামিলির গুরু আব্বাজান। হাই। এই যে তামান্নাও তো আছে দেখতেছি। এই যে আমার ছোট খালাম্মা। এই যে আমার আম্মা জান। শাশুড়ি আম্মার মন খারাপ। দুলা ভাই উনি আসতে রাজি হয়েছিল না, এখন দেখা যায় সবচেয়ে আনন্দে উনি আছে। গুড। আর আপাতত অল টাইম চিল। গুড। কিছু বলার আছে? আজকের এই প্রোগ্রামটা আপাই কন্টাক্ট করেছে, ছুটি রিসোর্টের সাথে আপার একটা সম্পর্ক আছে, তাতে আমরা অনেক ডিসকাউন্টও পেয়েছি। আপাকে অনেক ধন্যবাদ। গালিব আছে, আর পিছনে সোনামণিরা আছে। আমরা পিকনিকে যাচ্ছি, তাই না? চিল চিল হবে, চিল এনজয়। সো দেখা হবে ছুটি রিসোর্ট। ওকে ওকে, তোমরা বলে দাও ডিয়ার ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে সোনামণিরা কিছু বলবে এক এক করে। রেডি? আরে একজন বললেই হলে, বলেই দাও কি বলতে চাও। আচ্ছা আমি বলতেছি, so we are subscribed to our channel The Special Negroes. তার একটা চ্যানেল আছে, ওই চ্যানেলেও সাবস্ক্রাইব করে। CHESPECIALNEGROS। ওকে ডিয়ার ভিউয়ার্স, আপনারা যদি বুঝে থাকেন ওদের চ্যানেলটা একটু দয়া করে সাবস্ক্রাইব করে দিয়েন। এরা হাসি ফুটে থাকবে, অলওয়েজ খুশি থাকো তোমরা। চিল। আর একটা সোনামণি আছে, এটার নাম হলো, তোমার নাম কি বাবু? তাবারিক। তাবারিক বাবু আছে। এটাই সে আইএসএসবির গেট, সিলেক্টর অফ দা লিডার্স। হ্যাঁ, এখান থেকে আমরা রিজেক্টেড হয়েছি বলেই অ্যাকচুয়ালি ফ্রিল্যান্সার হয়েছি। এর জন্য বাংলাদেশ আর্মিকে অনেক ধন্যবাদ যে আমাদের রিজেক্ট করার জন্য। ওরা রত্ন হারাইছে, আর এই রত্ন দেশে কাজে লাগছে, এখন বিদেশেও কাজে লাগছে আল্লাহর রহমতে। তো আমরা যেতে চাই না আর্মিতে। কি সুন্দর ক্যান্টনমেন্ট, এই সেই জিয়া কলোনির রাস্তা। ক্যান্টনমেন্ট খুব সুন্দর। আমরা এখানেই ছিলাম, বাসা, এই যে পাশের বাসা, এই সব জায়গাতেই বড় হয়েছি, এখানেই খেলতাম। এই রাস্তার ভিতরে ব্যাডমিন্টনও খেলতাম তখন আগে। পাশে মাঠ আছে, এই যে সিএমটিডি, এটাকে নাম সিএমটিডি। লেক আছে, কি সুন্দর বিল্ডিং। এগুলোই আমাদের স্মৃতি। ক্যান্টনমেন্টের যাত্রা। আমরা এই এলাকাতেই সবাই বড় হয়েছি, এটাই আমাদের এলাকা। এই যে পরিবারের সবাই আছে। ইয়ে পিকনিক, অনেক আনন্দ। অনেক বছর পরে, আমার তো মনে হয় প্রথম আমরা জীবনে সবাই মিলে পিকনিকে যাচ্ছি। হ্যাঁ, অনেক মজা। এই যে ক্যান্টনমেন্টের সুন্দর ফ্লাইওভার, এখানে রেডিসন হোটেলও আছে, আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ আছে, রেডিসন হোটেল। সুন্দর গাছ। ও রেডিসন হোটেল, এটাও রেডিসন হোটেল। রেডিসন, এটাই রেডিসন হোটেল 5 স্টার। এই গাছগুলো রেডিসন হোটেলের বাউন্ডারি। আর এই পাশে আছে আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ। আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ, এই যে কুর্মিটোলা হসপিটালও এখানে, সব পাশাপাশি। এই যে রেডিসন হোটেল।
এটা বলে এয়ারপোর্ট রোড। এয়ারপোর্টে এখানে যাচ্ছে এই রোড দিয়ে। অনেক মজা আনন্দ। আর রাজন তো আছে চিল। এই যে আমরা এখন ফ্লাইওভার দিয়ে উঠছি, এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোড ফ্লাইওভার, ঢাকা বাংলাদেশ। ফ্লাইওভারটাও সুন্দর কিন্তু অনেক জ্যাম ফ্লাইওভারের ওই পাশে এই পাশে। ফ্লাইওভারটা কি আর এই লেক আছে, সুন্দর লেক, খুব সুন্দর লেক। কত বড় রাস্তা, ঢাকায় শুধু ফ্লাইওভার আর ফ্লাইওভার। আমরা ইংল্যান্ডে তো ফ্লাইওভার তেমন দেখি, শুধু রাউন্ড অ্যাবাউট দিয়ে সব ইজি করে দিচ্ছে। আর এখানে এত ফ্লাইওভার কিন্তু জ্যাম তাও শেষ হয় না। এদিক দিয়ে বিশ্ব রামপুরা যায়, আর এদিক দিয়ে হলো 300 ফিট। 300 ফিট রাস্তার কারণে জায়গার নাম 300 ফিট। তো 300 ফিট দিয়ে আমরা পূর্বাচল ছুটি রিসোর্টে যাব, সাথেই থাকুন। সবাই মজা করে যাচ্ছি, বাস চলছে। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা সবাই ফ্যামিলি সবাই মিলে এখন ছুটি রিসোর্টে যাওয়ার জন্য রওনা হয়েছি। আশা করি সবারই ভালো লাগবে। সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা ওয়েদার। আমাদের এই আনন্দ দেওয়ার জন্য সুদূর লন্ডন থেকে আমার ভাই, ছোট ভাই এসেছে আমাদের সবাইকে আনন্দ দেওয়ার জন্য। ওই আমাদের ট্রিট দিচ্ছে, আমরা সবাই মজা করব ইনশাল্লাহ এবং সবাই আনন্দ করব। শুভ সকাল, ধন্যবাদ। এক এক করে আমরা সামনে আগাই আর সবার সাথে পরিচয় করিয়ে দেই। দেখি গায়ক আছে দুলা ভাই, কিছু যদি বলতেন। আজকে আমরা জুলপি সেই সুদূর লন্ডন থেকে বাংলাদেশে এসে আমাদের সবাইকে একটা ট্রিট দিল। আমরা ভাই বোন পুরো ফ্যামিলি মিলে যাচ্ছি চিল করতে ছুটি রিসোর্টে। না না, চিল হবে সবার মধ্যে, খুব মজা করব আমরা। এখন তো কেবল যাচ্ছি, আসার সময় বলবো ফুল অনুভূতি, বাট অনুভূতি আনন্দদায়ক। এই যে আমার আম্মা জান, শাশুড়ি, শাশুড়ি আম্মা, এই যে ভাই, বড় ভাই, এই যে তামান্না। তো আজকে হচ্ছে আমরা আমাদের ফুল ফ্যামিলি নিয়ে ছুটি রিসোর্টে বেড়াতে যাচ্ছি। আর এটা হচ্ছে ফুল ফ্যামিলি নিয়ে প্রথমবারের মতো, যেটার উদ্যোক্তা কে, সেটার উদ্যোক্তা হচ্ছে আলামিনের বাবা মিস্টার মোহাম্মদ জুলফিকার হায়দার। আমাদের প্রিয় খালাম্মা আম্মা জান, প্রিয় খালাম্মা আম্মা জান, বকুল খালা আমাদের সাথে অংশগ্রহণ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। খালাম্মার মুখে দুইটা শব্দ শুনলে আমরা ধন্য হতাম। আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আমার ছোট ভাগনা সুদূর ইউকে থেকে এসে আমাদের আনন্দ দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। আল্লাহ যেন আমাদের সবসময় আনন্দে রাখে আজকের দিনটা। ইনশাল্লাহ আগামীতে আমরা আবার যেন একসাথে যেতে পারি। আলহামদুলিল্লাহ, অনেক মজা খালাম্মার মুখে শুনলাম, খুশি। আমার ভাই, প্রিয় ভাই কিছু বলুক আমাদের এই যাত্রা সম্বন্ধে। আমরা মজা করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এক কথায় ফেবুলাস, আউটস্ট্যান্ডিং, অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, আমার মনে হয় আমাদের ফ্যামিলি গেট টুগেদার এটাই প্রথম। ওইভাবে আমরা বাইরে কখনো যাইনি। আরো হবে। হ্যাঁ, তো সবাইকে নিয়ে আনন্দ করার মাঝে একটা আলাদা মজা আছে। হ্যাঁ,
একসাথে যাওয়ার মাধ্যমে এর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে জুলফিকে ধন্যবাদ। হ্যাঁ, থ্যাংক ইউ জুলফি। থ্যাংক ইউ। এটা আমাদের সবার মধ্যমণি আব্বাজান, যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তবে লাখ লাখ শুক্রিয়া। ওই আমার ওই ছেলে মেয়ে নাতি প্রতিদিন নিয়ে এই ফ্যামিলি গ্যাদারিং হচ্ছে, যার অ্যারেঞ্জ করছে আমার ছোট ছেলে জুলফিকার হায়দার। তাকে অশেষ ধন্যবাদ এই সুন্দর একটা আয়োজন করার জন্য। আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, আলহামদুলিল্লাহ। তুমি বলো, তুমি বলো। আজকে আদিকে মেরে একদম চট্টা মারো, সেই 6 তারিখ যে আমার সাথে লড়াই করে তাকে আমি মারে একদম সোজা দাও। তো এখন বাই। থ্যাংক ইউ তাবারিক সেনামণি বলার জন্য। এই যে ড্রাইভার হাবিব ভাই আছে, পাইলট হাবিব ভাই, তারপরে গালিব আছে, কেমন আছেন আপনারা? আবির আছে, রক বলি নামটা, ভাতিজা তোমাকে পরীক্ষার হল থেকে নিয়ে আসছি, আর তোমাকে আনার জন্য বাস চলে গেছে। কত বড় মানে স্পেশাল মানুষ তুমি, বুঝে দেখো ফ্যামিলির জন্য। সো তোমার তো একটা কিছু বলা উচিত, তাই না? বলো। বলবোটা কি? At least thanks, ম্যানার। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে। আর কি বলবো? ধন্যবাদ জানাও, শিখো নাই যে সবাই আমার জন্য কষ্ট করে, দাদা দাদি নানা নানি সবাই আসছে। সবাইকে থ্যাংক ইউ আমার আনার জন্য। ঠিক আছে, আমরা সবাই মিলে মজা করতে যাচ্ছি। এই যে আমাদের বড় বড় ভাবি, প্রথমবার গেট টুগেদার। হ্যাঁ, আমরা সবাই মিলে ফ্যামিলি একসাথে যাচ্ছি, খুবই ভালো লাগতেছে। একসাথে সারাটা দিন ইনশাল্লাহ কাটাবো। আর এটা হচ্ছে অবশ্যই আমাদের জুলফির জন্য হয়েছে, খুবই ভালো লাগতেছে। এনজয় করবো সারাদিন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ অনেক মজা হবে। লাজল ভাই, সেই মজা হচ্ছে। হ্যাঁ, শুধু এটাতেই শোনা যায়। হ্যাঁ, খুব মজা হচ্ছে, সেরকম ঘোরাঘুরি হচ্ছে। সেই feel। Very good, Alamin. হ্যালো, হ্যালো, সালাম দাও। আসসালামু আলাইকুম। ভেরি গুড। তুইও কিছু দে, সালাম। ওয়ালাইকুম আসসালাম। সবাই মিলে মজা করতে যাচ্ছি, এটাই বলো। আমরা সবাই মিলে অনেক মজা করতে যাচ্ছি, অনেক ভালো লাগতেছে। আমাদের যেতে খুবই মজা লাগতেছে। আমরা বাসে দাঁড়ায় আছি, আর হোল এক্সপেরিয়েন্সটা অনেক মজাদার। ডান্সিং বাস। অনেক মজা করো, কারণ বাসের জার্নি মাত্র আধা ঘন্টা করে চলে যাবো। তো ডান্সের উপরেই থাকো। আসসালামু আলাইকুম। তো অনেক মজা, আমাদের খুব তাড়াতাড়ি বাস জার্নি শেষ হয়ে যাবে। ভাবি মনে হয় আরো কিছু বলবে। হ্যাঁ, জুলফিকে স্পেশাল থ্যাঙ্কস আমাদের এত সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। বাচ্চারা আনন্দ করছে, বাচ্চারা অনেক আনন্দ করছে। বাচ্চারা লাফালাফি মজা করছে, চিল করতেছে। এর জন্য আমরা ঠিক করছি বেশি দূরে যাব না, আধা ঘন্টার জার্নি, কারণ মুরব্বিও আছে। সো 300 ফিটের রাস্তা অনেক বড়। এই জার্নি শুরু হতে হতে শেষ হয়ে যাবে, মাত্র আধা ঘন্টার জার্নি। তো অনেক মজা হবে। এখনই হ্যাঁ, আমার ছোট ভাই শুধু লন্ডন থেকে আসছে তার ফ্যামিলি নিয়ে। ও সুন্দর একটা ফ্যামিলি গেট টুগেদারের আয়োজন করছে ছুটি রিসোর্টে। আমার শরীর খারাপ ছিল, তারপরে ও বলাতে আবার চিন্তা করলাম আবার কবে দেখা হবে, ভাই বোন মিলে সবাই একসাথে। তাই আর আমরা সবাই মিলে আনন্দ করার জন্য যাচ্ছি ছুটি রিসোর্টে। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আশা করি ইনশাল্লাহ অনেক আনন্দ হবে। বেঁচে থাকো, সারা জীবন আনন্দ দাও আমাদের ঘরে। আসো, তোমাদের জন্য দোয়া করি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।
এই কামনা। অনেক মজা, আমরা যাচ্ছি সবাই ছুটি রিসোর্টে। আমরা এই চমৎকার সুন্দর রাস্তা ধরে যাচ্ছি ছুটি রিসোর্টের দিকে। এটাই 300 ফিট রাস্তা। ওই পাশে আরো লেন আছে, এখানে তো 3 লেন। ওই পাশে আর একটা 3 লেনের আছে, আর এই পাশে সাইডে আরো 2 লেনের রাস্তা আছে। তো টোটাল লেন 6টা, 10 লেন। 10 লেনের রাস্তা 300 ফিট, এক একটা লেনে 10 ফিট করে। এখানে সুন্দর বাণিজ্য মেলার জন্য জায়গা করা। বাণিজ্য মেলা আগে ছিল আগারগাঁও, এখন এখানে ট্রান্সফার করছে। আপনারা এই সুযোগে বাণিজ্য মেলার স্পট দেখতে পারেন। এখানে বাণিজ্য মেলা করে। এই যে বঙ্গবন্ধুর ম্যাপ আছে, ও চিনমন্ত্রীর মতো এখানে বাণিজ্য মেলার জায়গা বানাইছে মিটিং এর। এটাই সেই গ্রাম বাংলার ছুটি রিসোর্ট। ছুটি রিসোর্টের খুব কাছাকাছি আমরা চলে আসছি। এখন আমরা সরু রাস্তায় প্রবেশ করেছি। সবাই ওয়েট করছে, বেশিক্ষণ না, মাত্র 30 মিনিট লাগতেছে। অনেক মজাই হচ্ছে, সাথেই থাকুন। আমরা রিসোর্টের গেটের দিকে যাচ্ছি। সামনেই হাতের বাঁ সাইডে রিসোর্ট পড়বে, ছুটি রিসোর্ট পূর্বাচল। ছুটি রিসোর্টের আরো অনেকগুলো ব্রাঞ্চ আছে, গাজীপুরেরটা বড়। আরো সামনে, আরো সামনে, আর একটু সামনে ম্যাপে দেখা যাচ্ছে সামনেই ছুটি রিসোর্ট। এই কয়েক মিটার, 200 মিটার দূরে, সামনে 200 মিটার দূরে গ্রাম বাংলার কলা গাছ দেখা যাচ্ছে রাস্তার পাশে। ড্রাইভার সোহেল ভাই, সোহেল ভাই সব ঠিক আছে তো? ঠিক আছে, হ্যাঁ, সোহেল ভাইও খুশি আছে। গ্রাম বাংলার পথে যাচ্ছি। এই যে বাঁশ গাছ দেখা যাচ্ছে, বাঁশঝাড়, সেই গ্রামের বাঁশঝাড়। ওই যে ছুটি রিসোর্ট, ওই যে ছুটি রিসোর্ট দেখা যাচ্ছে। আমরা জুম করে আগে চলে যাই। এই যে ছুটি রিসোর্ট, এই যে ছুটি রিসোর্ট পূর্বাচল, ওইটাই আজকে আমরা বুক করেছি। এই যে ছুটি রিসোর্টে প্রবেশ করেছি অলরেডি। এই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে। সোহেল ভাই মনে হয় গাড়ি, কুকুরটাকে একটু যাইতে দেন। কুকুর যাও যাও যাও, ডগি ডগি যাও। এই যে ছুটি রিসোর্ট পূর্বাচল। ড্রাইভার সোহেল ভাই আমাদের ছুটি রিসোর্টে নিয়ে আসছে। যদি আমাদের কিছু বলতেন। অনেক ভালো লাগলো, আসলে জায়গাটা অনেক সুন্দর, গ্রামের ভিতরে সারাদিন ভালোই কাটবে। ও মাইক্রোফোন একটু দূরে, এটা যাবো। অনেক সুন্দর জায়গাটা, অনেক ভালো লাগছে। গ্রাম অঞ্চলের ভিতরে দেখলে মনে হয় যে কোনো এক গ্রামের প্রকৃতির ভিতরে চলে এসেছে, অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সোহেল ভাই, আমরা আনন্দ করবো একসাথে। চলুন যাওয়া যাক। সবাই নামছে। এই যে সেই ছুটি রিসোর্টের গেট। আমরা এখানে বাস থেকে নামলাম। এই যে আমাদের বাস, একে একে সবাই নেমে যাচ্ছে। রিসোর্টের ভিতরে প্রবেশ করুন। সুন্দর পরিবেশ। এটা বাইরের সাইডটা, ছুটি রিসোর্ট পূর্বাচল। আজকে এটা আমরা জয় করব ইনশাআল্লাহ। ওয়েদারও খুব ভালো। আলামিন বাবু রেডি? যাও যাও ভিতরে। হাবিব ভাই চলেন। ডিয়ার ভিউয়ার্স, এটা রিসোর্টের রিসিপশন পেরিয়ে সামনে গেলাম। নিচে নামাজ পড়ার জায়গা আছে, আর এখানে সুইমিং পুল। আজকে চিল হবে, সানি ডে। চলুন সামনে যাওয়া যাক। একদমই গ্রাম্য পরিবেশ। সেই সুন্দর পরিবেশ। রিসোর্ট কি অনেক বড় কিনা জানি না, দেখে দেখে ঘোরাচ্ছি আপনাদের। হ্যাঁ, দোলনা বা বসার জায়গা, খোলা মাঠের মতো পরিবেশ সামনে।
ওদের দেখাও, আসো। Let's go. তোমরা তাহলে ছোট ভাই পাহাড়ি, তোমার নাম কি? কি? মংসাথই। এই ছুটি রিসোর্টটা সম্বন্ধে কিছু বলো, কি ব্যবস্থা আছে, কি কি আছে, আর কিভাবে আসতে হয়, এরকম করে বানাইছে? সেটা আমি জানি না স্যার। তুমি এখানকার না, এই যে ছুটি তোমার নেম এখানকার ঠিক আছে, আমি তো এখানে নতুন আসছি, তাই জন্য আসলে কেমন আর কি রিসোর্টটা কিছু বুঝতে পারিনি। তোমার সম্বন্ধে বলো, তুমি এই যে পাহাড়ি বললা, খাগড়াছড়িতে পাহাড়ি। হ্যাঁ, আমরা খাগড়াছড়ি থেকে আসতেছি। যে এই ছুটি রিসোর্টটাও তো দেখতেছি মানে একটু পাহাড়ের ছোঁয়া, গ্রামের সাথে পাহাড়, মানে সমভূমি না, তাই না? হ্যাঁ, সেটা আমি তো বলতে পারবো না, উনি বলতে পারবো। আমাদের যে উনি তো পাহাড়ি, তো উনি বলতে পারবো। আপনার নাম কি ভাইয়া? আমার নাম হচ্ছে রাজু মার্মা। রাজু মার্মা। জি। ছুটি রিসোর্ট সম্বন্ধে কিছু বলেন। এগুলা এই বিষয় তো আমি জানি না। রিসোর্টের এখানে চাকরি করতেছেন না, রিসোর্টে চাকরি এটাই করতেছি। বললেই হলো। কেমন কি কি সুবিধা আছে এখানে? এগুলা আমি জানি না। এটা আমাদের রিসোর্টের রুম, পুরো ছুটি রিসোর্ট, খুবই সুন্দর রুম দিছে। এটা আব্বা আম্মা রেস্ট করতে পারবে, যদিও আমাদের ডে ট্রিপ। চিল, অনেক মজা হবে সবাই মিলে। আমাদের ছুটি রিসোর্ট দেখে মনে হচ্ছে পুরাই একদম গ্রামের পথে হাঁটছি। এই রাস্তা দেখে তো বোঝাই যায় না যে এটা শহরের পাশে, গ্রামের ছোঁয়া ওরা রেখে দিয়েছে। এই যে পুকুর, নারিকেল গাছ, এখানে বড় আপা সামনে যাচ্ছে নৌকার পাশে। আর আমার মা বলছে কি, এটা মনে হচ্ছে কি মা? মায়ের কাছে গ্রামেই লাগছে। গ্রামের পথ দিয়ে আমার মা হেঁটে হেঁটে আসছে। সামনে আমরা বুফে ব্রেকফাস্ট করতে যাচ্ছি। ওই যে সুইচু বিশাল রেস্টুরেন্টে, এই পাশেও সুন্দর সাজাইছে। এই যে নৌকা, নৌকায় ঘোরাও যাবে। যার ইচ্ছা সে নৌকায় ঘুরতে পারবে। সুন্দর। এই যে রিসোর্টে খাবার, বুফে ব্রেকফাস্ট, ডিম আছে, ভাজি, খিচুড়ি, খানা দানা চলছে। যত পারো খাও চলছে অভিযান। হে নওজোয়ান পোলাপান, যত পারো খাও অভিযান চলছে, কোনো বাধা নাই এখানে, যত পারো খাও। হ্যাঁ হাবিব ভাই, বানায় খাও, চিল। হ্যাঁ যত পারো পুরো প্লেট ভরে নিয়ে খাও, শুধু ডিমই খাও, নো প্রবলেম। চিল করো, চিল, যত পারো তত খেতে পারবা, মজা করো। ছুটি রিসোর্ট অনেক বড়, তো এক একজন এক এক জায়গায় চিল করছে। তো আমি তাদেরকে খুঁজে খুঁজে বের করছি আর ক্যামেরায় ধারণ করছি। এই যে ছোট বোন, বড় ভাই আর ভাবি চিল করতেছে, এনজয়। ওদিকে আমার এক ভাই, ছোট আর এক ভাই আছে, দুই ভাই চিল করতেছে। দোল দিলে তো তুমি বলে ভয় পাও। এখানে এখানে তো আরো ডেঞ্জারাস, ওইদিকে পড়লে। যাক, গালিব এখন সাহসী হয়েছে, ধরে রাখো। দেখেন তার অবস্থা কি হয়। ঠিক আছে, চিল। গালিব মজা করতেছে, এদিকে আমার বড় ভাই আরেকজন এনজয় করছে। অনেক ভিতরে খুঁজে বের করতে হয়েছে। একটু দোল দিয়ে দিই, কেউ ভয় পাচ্ছে। আচ্ছা ওইদিকে চিল করি, চলেন। ওইদিকে রোদও আছে, দুইটা বড় বড় দোলনাও আছে। গালিব ওইদিকে চলো,
সবাই আছে তো ছবি তুলি একসাথে, ভালো লাগবে। ওকে ওকে ওখানে দোলনায় চিল, লেটস গো। ওকে দাঁড়া 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 ধরছি, আপনি আস্তে, হ্যাঁ পাটা রাখতে পারলে ব্যালেন্স হবে। যাক ওকে গালিব, জি জি অবশ্যই। এই যে থেমে গেছো, এবার হাত দাও, চিল। চলে। সবাই এখন একসাথে চিল করব, সবাই সাথে থাকেন, খুব মজা হবে। বাচ্চারা চিল করতেছে, এখানে এসে এসামনিও চিল করতেছে। চিল আর চিল কেমন লাগছে তোমাদের? এভরিওয়ান সে চিল। ওয়াও, তো আমরা সবাই গেট টুগেদার করছি ছুটি রিসোর্টে, আজকে সবাই চিল করব। হ্যাঁ, খুব সুন্দর পরিবেশ, শীতের মধ্যে সূর্যের আলো হালকা, খুবই ভালো লাগছে। খুব মজার একটা বিষয়, আজকে আমরা সবাই ফোন ত্যাগ করছি, মানে শুধু ফোন ইউজ করব ক্যামেরা হিসেবে, আর বাকি সবাই চিল করব। হাবিব ভাই ঠিক আছে? খুব সুন্দর পরিবেশে আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের এই পরিবারের এটা প্রথম রিসোর্টে গেট টুগেদার। আমরা সারাদিন আজকে এখানে কাটাবো, যে যার মতো এনজয় করব বা টাইম কাটাবো। আর এখানে কোনো প্রেশার নাই, সবাই মনে করবেন যে আমরা ঘুরতে আসছি, নিজের মতো সময় কাটাবেন। অনেক বড় রিসোর্ট, এটা অনেক জায়গা আছে সুন্দর সুন্দর, সবগুলো জায়গা আমরা উপভোগ করব, নিজেদের মতো ঘুরবো। সুইমিং পুল আছে, বুফে, ব্রেকফাস্ট, লাঞ্চ, এগুলো আমরা এনজয় করব একে একে। আর রুমও আছে আমাদের, একটা বিশাল বড় রুম, ওখানে রেস্ট করতে পারবো, যাদের রেস্ট দরকার কিছুক্ষণ। আবার ঘুরবো, কারণ আজকে 6টার মধ্যে আবার বাসে উঠে আমাদের ব্যাক করতে হবে। তো আজকে আমরা গেট টুগেদার করছি, এটা আমাদের ফ্যামিলির জন্য প্রথম গেট টুগেদার। আশা করি এরপরে আমরা আরো করব। বাকি কিছু কথা সন্ধ্যা আপা বলবে। শুভ সকাল। এই ডিসেম্বর মাস আমাদের বিজয়ের মাস, আমাদের অনেক আনন্দের মাস এটা, এবং এটা আমাদের অনেক আনন্দের দিন কাটাবো আমরা আজকে এই ডিসেম্বর মাসে। এবং আমাদের একটা এই এই সবাই মিলে আমাদের যে ফ্যামিলির গেট টুগেদার, এটা আসলে আমাদের এই আনন্দটা অনেকখানি আমাদের ভাই, ছোট ভাই সুদূর লন্ডন থেকে এসেছে আমাদেরকে এই আনন্দ দেওয়ার জন্য। ওই পুরাটাই এই আনন্দটা ও আমাদেরকে ট্রিট দিচ্ছে, বলতে গেলে ও লন্ডন থেকে এসে আমাদেরকে ট্রিট দিচ্ছে। আমরা সবাই মিলে, আমাদের ফ্যামিলির সবাই মিলে আনন্দ করব, সারাদিন ঘুরবো ফিরবো, খুব মজা করব, এই আর কি। সবাই ভালো থাকি। হ্যাঁ, সবাই আমাদের ফ্যামিলির, আমাদের ছোট খালা আছে, আমাদের মাইম আছে। তো ওয়াও, এখানে আনন্দ আনন্দ। আজকে 10 ডিসেম্বর, আমরা জানি যে আমাদের দুই বড় ভাইয়ের জন্মদিন একসাথে। সো হ্যাপি বার্থডে টু ইউ মাই বিগ ব্রাদার এহসান ভাই এন্ড জাফর হায়দার ভাই। সো তাদের বার্থডে আমরা এখানে সেলিব্রেট করার সুযোগ পেয়ে গেছি। এটা সেলিব্রেশন হচ্ছে। মেজো ভাই আর বড় ভাইয়ের বার্থডে এই সাথে ডাবল ধামাকা আনন্দ, আমাদের 10 গুণ বেড়ে গেল, 10 গুণ বেড়ে গেল আজকে সেই 10 তারিখই। সো 10 ডিসেম্বর 10 গুণ আনন্দ হবে, চিল। এই যে ক্যামেরায় দেখা যাচ্ছে, হ্যাপি বার্থডে। আমরা এখন একটু মিষ্টি মুখ করবো এই আনন্দের দিনে। সবাই এই খুশির লগ্নে, এটা জন্মদিন আমরা মনে করতে পারছি দুই ভাইকে আনন্দ দেওয়ার জন্য, যে জাস্ট রিমাইন্ড যে আমরা সবাই আপনাদের মনে রাখছি, ভালোবাসি এবং ভালোবাসবো, সেটার একটা স্মরণ হিসাবে যে আপনাদের আজকে জন্মদিন স্মরণ করিয়ে দিলাম। তো এই দিন যেন আপনাদের জীবনে আরো অনেক শত শতবার আসে, শত শত বছর বেঁচে থাকেন, এই কামনা করি। ওই তুই ভুলে গেছস আমার জন্মদিন আজকে, দেখ তুই 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 দোয়া খাইলা ভুলে গেছস। হ্যাপি বার্থডে। উত্তেজনায় এক্সাইটেড হয়ে যাচ্ছে আমার ভাই।
খুব মজা, চিল। তো আমাদের পরিবারে ছোট খালাম্মা আছে, ছোট খালাম্মার আমাদের ছোট গালিব আছে, সুন্দর আমাদের পরিবারের সাথে যুক্ত হয়েছে, খুবই আনন্দের সময়। আচ্ছা আমরা কি এখন কেকটা দেয়া তো বসেছে, রেকর্ড করো, কথা তো ওটাতেই হচ্ছে না, তো কিছু তুমি করো, এটা দিয়ে স্টিল পিকচার তোলো, এটা ছবি সুন্দর। অনেক সুন্দর জায়গাটা বুঝছিস? তুমি বোঝো না, এটা লাগে না? ছবি তুলো, এটা দিয়ে ছবি তুলো। আচ্ছা স্পিচ আছে, আর একটু স্পিচ আছে, স্পিচ শেষ হয় নাই। ওই ইলিমা এসো, এদিকে আসো, এদিকে আসো। ওই তোমরা এদিকে আসো, এদিকে আসো, কথা শেষ হয় নাই। তো মেজো ভাই বসেন। তো সবার দৃষ্টি আকর্ষণ করছি, সবাই বসো, সবার সাথে একটু কথা আছে আমার। এই এসামনি উত্তেজনায় এক্সাইটেড হয়ে যাচ্ছে আমার ভাই, খুব মজা, চিল। তো আমাদের পরিবারে ছোট খালাম্মা আছে, ছোট খালাম্মার আমাদের ছোট গালিব আছে, সুন্দর আমাদের পরিবারের সাথে যুক্ত হয়েছে, খুবই আনন্দের সময়। আচ্ছা আমরা কি এখন কেকটা কাটবো? তো তো ও আমার শাশুড়ি আছে, শাশুড়ি হাসে না কেন? শাশুড়ির মন মুখ ভার করা মনে হয় সবসময়, এই যে আমরা ক্যামেরায় দেখতেছি। অনেক সুন্দর জায়গাটা বুঝছিস? শোনো, আমি কিছু কথা বলবো। আমরা এখানে আমাদের ফ্যামিলির মধ্যে যুক্ত হয়েছে আমার শাশুড়ি আম্মা, ছোট খালাম্মা এবং গালিব যুক্ত হয়েছে। তো ওইটাই আমি বলতে চাচ্ছি যে কে কে যুক্ত হয়েছে তোমরা শোনো, একটু দয়া করে একটু শোনো। ইলিমা এসে শোনো, শোনো শোনো। আমাদের পরিবারের সদস্য সবার দৃষ্টি আকর্ষণ করছে, এদিকে আসো। আলামিন আসো, লাদেন হয়। শোনো শোনো, আজকে আমি এমন একটা ইনফরমেশন দিব যেটাতে তোমাদের অনেকের উপকার হবে, অনেকে ইন্সপায়ার হবে এই ব্যাপারটা নিয়ে, যে মানুষ জীবনে কষ্ট করলে কি না করতে পারে। তো আমরা তো সবাই কম বেশি কষ্ট করি উন্নতি করার জন্য, কিন্তু কিছু কিছু উদাহরণ এই দুনিয়াতে আছে যেগুলো আমরা শুনলে বা জানলে, এরকম মানুষকে দেখলে অবাক হয়ে যাব। তো সেরকমই একজন মানুষ আমার ছোট ভাই, এই রাজন, এর নাম রাজন, আপনারা হয়তো দেখছেন, পাশের বিল্ডিং এ থাকে। রাজনের ব্যাপারটাই আমি বলি, ওর পরিচয়টা দিই, ওরা তো আপনি অতটা জানেন না কেউ, যেহেতু আমার শিষ্য তো আমি জানি ভালো করে। ও গ্রামের বাড়িতে থাকে, এখন মেহেরপুরে, আমাদের পাশের বিল্ডিং। হ্যাঁ, এরকম মানুষকে কম দেখা যায়, কারণ ফ্রিল্যান্সার। তো আমি বলতেছি, সবাই শুনেন আমার কথা, সবাই কম বেশি শুনেন। আগে দাড়ি ছিল না, এখন দাড়ি করছে, কিন্তু বয়সে অনেক ছোট আমাদের চেয়ে, মানে আমার চেয়ে প্রায় 10 বছরের ছোট। জাস্ট ঢাকা কলেজ থেকে পাশ করছে। যখন আমার সাথে পরিচয় হয়েছে, নতুন ঢাকায় আসছে, কিছুই চিনে না, গ্রাম মেহেরপুর মনে হয় বাড়ি না, মেহেরপুরের একটা ছেলে। আমি যখন ফ্রিল্যান্সার করতাম, জানো যে সবাই অনলাইনে কাজ করছি, তো ওখানে সফলও হয়েছি। তো ওখানে আমি কিছু মানুষকে ট্রেনিংও দিছি। তো আমি যাদের ট্রেনিং দিছি এদের মধ্যে কোটিপতি হয়েছে কয়েকজন। তো ও আল্লাহ দিলে এখন পর্যন্ত 3 কোটি টাকার মতো ইনকাম করে ফেলছে। তো এরকম সফল নজির টাকা না, ওর মেহনত ছিল, লগন ছিল। ও আমার মতোই আমাকেই অনুকরণ করছিল। তো এ হলো সেকেন্ড পজিশন আছে, ফার্স্ট পজিশন 5 কোটি ছেড়ে গেছে। এবং এদের অ্যাক্টিভিটি দেখেন, এরা নতুন ঢাকায় আসছে। হ্যাঁ, ও অনেক কিছু করে ফেলছে। মাদ্রাসা শিষ্যদের বস তো দেশ ত্যাগ করছে, বুঝেনি, 10 কোটিরও বেশি। সে নিজেই কিছু একটা হয়ে গেছে। তো টাকায় তো পরিমাপ হয় না, পরিমাপ হয় অ্যাক্টিভিটি আর সময়ে। যেই ছেলেটা, খালাম্মা শুনেন, আপনার ছেলেরও কাজে লাগবে। যেই ছেলেটা ঢাকা কলেজের একটা স্টুডেন্ট, টিউশনি করবে সেটাও খুঁজে পায় না, নতুন, সে অনলাইনে এত বড় সাকসেস এত অল্প সময়ে। যে চাকরি খুঁজবে, চাকরি খোঁজার আগেই ও পড়ার মধ্যেই কোটিপতি হয়ে গেছে। এর মধ্যে ও নিজের গ্রামে দেশের বাড়ি করছে নিজে, সেই বাড়িতে ওর বাপ মা নিয়ে এখন সুখে শান্তিতে থাকে। বলে আমার আর ঢাকায় থাকা দরকার নাই,
আমি যে কোনো জায়গায় থাকলেই আমি কোটি কোটি ইনকাম করতে পারবো। আমার জন্য জায়গা ম্যাটার না, তাহলে ওয়াই নট আমাদের গ্রাম। জি জি। এবং আরেকজনও আছে, সে আসলেই হবে, মানে পরিচয় করে দিতে পারবো। সেও মাদ্রাসা দিয়ে বাড়ি চলে গেছে, যার বাড়ি বগুড়া। আরে মেহেরপুর, এ বলছে এ কিন্তু বিজি টাইম পাস করে, এদের প্রতিটা টাইমই ডলার ইনকাম করে। এক 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 ঘন্টা মানে $15 তার ইনকাম। ওই ইনকাম বাদ দিয়ে সে আসছে এখন। যে যে গুরু কালকে আমারে বলতেছে, তুমি কিছু মনে করো না, যা বলছো বলতেছি, বলে আপনার জন্য আমার এই লাইফ, তো আপনার জন্য কিছু করতে পারলাম না বা করতে চাই, বা অ্যাটলিস্ট কাছে আসার জন্য আমি মেহেরপুর থেকে আসছি। সারাদিন দিচ্ছে, আজকে রবিবার, ওদের ক্লোজিং, ওর 15 ঘন্টা বাকি আছে, কিন্তু কাজ বাদ দিয়ে আমাদের সাথে সময় দিচ্ছে জাস্ট ভালোবাসার জন্য। অনেক অনেক ধন্যবাদ। ওর থেকে আমাদের যে ভাতিজারা আছে অনেক কিছু লার্নিং করতে পারো, যেটা আর কি এরকম একটা নিদর্শন বাস্তব। যে তুমি কিছু বলো রাজন, সবাই বলো তোমার কষ্টের পিছনে। আমি তো গাইড করছি, বাট সফলতার পিছনে তো তোমারও পরিশ্রম ছিল। আসসালামু আলাইকুম। আমি হচ্ছে ঢাকা কলেজে আসি 2012-তে। 2012 শেষের দিকে জুলফি ভাইয়ের হচ্ছে অফিসটা ছিল ওই যে আপনাদের বিল্ডিং এর নিচে আর কি, ইউনিভার্সাল সলিউশন। তো কি মনে হইলো যে একটু দেখি ওইখানে যাই, কথা বলি ওনার সাথে যে হচ্ছে এই লাইনে কিছু করা যায় কিনা। তো অফিসে গেলাম, উনি খুবই ফ্রেন্ডলি ছিল আর কি। বললো মানে জুলফি ভাইয়ের একটা ব্যাপার আছে কি, যে কেউ গেলে পরে কাউকে বলে না যে তুমি এটা পারবা না বা তুমি এটা করো না, তোমার দ্বারা এটা হবে না। সবাই হচ্ছে ইন্সপিরেশন দিত আর কি, যে তুমি এটা অবশ্যই পারবা, চেষ্টা করো, লেগে থাকো আর কি। তো আল্লাহ আমার রিজিক এখানে রাখছিল, আমিও চেষ্টা করছিলাম। সেই 2012 শেষ থেকে শুরু করা, তখন থেকে এখন পর্যন্ত ফ্রিল্যান্সিং এ আছি। লোকাল কোনো জবে আমি সিঙ্গেল কোনো ইন্টারভিউ ফেস করি নাই, কোথাও যাই নাই, ট্রাই করি নাই টোটালি আর কি। তো আলহামদুলিল্লাহ এখানেই আছি। আর হ্যাঁ, লাইফটা অনেকটা মানে আমার যদি ফ্রেন্ড সার্কেলের সাথে কম্পেয়ার করি, আল্লাহ ওদের চাইতে আমাকে অনেক ভালো রাখছে। সেটা হচ্ছে সব দিক থেকে আর কি, শুধু ফিনান্সিয়াল না, সব দিক থেকে ভালো রাখছে। এবং আল্লাহ যা দিছে আলহামদুলিল্লাহ, যেটা অ্যামাউন্টটা বললো তার চাইতে বেশি হবে আর কি আমাদের। ওটা উনি যেটা বলছে সেটা হচ্ছে, সেটা ভিজিবল ইনকাম, মানে ভিজিবল মানে কি, সেটা হচ্ছে আমার মার্কেট প্লেসে আর কি। প্রাইভেট আর্নিং গুলা হচ্ছে ওইভাবে কেউ জানে না, এগুলা হচ্ছে ইন্টারনাল আসে আর কি, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করে। তো আমি আমার লাইফ নিয়ে হ্যাপি। আর আমাকে এই পর্যায়ে আসার পিছনে জুলফি ভাই যথেষ্ট হেল্প করছে, ওনার অবদানটা সবচেয়ে বড়। ওনাকে দেখে হচ্ছে আমি উৎসাহটা পাইছি যে জুলফি ভাই করতে পারতেছে, দেখি আমি কিছু করতে পারি কিনা। তো শুনেন ভাই, শুনেন সবাই, করছি, এখন সাকসেস এখানে। এখন আমার টানতেছে যে না, তোমার দেশে থাকা লাগবে না, তুমি চলে আসো, ঠিক আছে, এইগুলো বলতেছে। এরকম রত্ন আমার পাশে না থাকলে ভালো লাগে। আমার আপাতত দেশে থাকাই আছে, ইচ্ছা আছে। আব্বা মা কারণ আপন ফ্যামিলি নিয়ে আত্মীয় সবাইকে মানে এখানে, যে হলো মানে বন্ধন এমন মেন্টালিটি মিল। আর আপনাদের ফ্যামিলি মেম্বার সবাইকে আমি চিনি, আমাকে হয়তো বা অনেকে চেনে, কারণ আমি এখানে প্রায় আমি 10 বছরের উপর, তো 11 বছর এখানে আমাদের ফ্যামিলির ছোট ভাই হিসেবে দুই ভাইয়ের সাথে আমার ভালো রকম পরিচয় আছে, সবাই আমাকে চেনে, সবাইকে চেনা হয় আর কি। বলে হয়তো চিনছি না, হ্যাঁ, ভাইয়ের সাথে ভালো রকম পরিচয় আছে। বাট এটা হলো ওর আসল হিস্টোরি, ইন্টারনাল। এর জন্য আব্বা দেখেন নাই, ফ্রিল্যান্সার তো অনলাইনে ঘরে ঘরে কাজ করছে। হ্যাঁ, আঙ্কেল সাথে ওইভাবে সরাসরি কোনোদিন কথা হয় না, এইভাবে এমনি চলার মুহূর্তে আব্বাও তো বের হয় নাই। এই হলো আমাদের পরিচয়, ফ্যামিলি মেম্বার রাজন। তো রতন ভাইকে থ্যাঙ্কস আমাকে সঠিক গাইডলাইন দেওয়ার জন্য আর কি, তার জন্যই আমি এখানে সাকসেস হইতে পারছি। হ্যাঁ, আল্লাহ ওনাকে আরো একজনকে যদি তুমি সফল করতে পারো, তার সফলতাই তোমার দোয়া, এটাই হয়েছে, তার আলাদা করে বলতে হয় না। আল্লাহ তোমাকে বাঁচায় রাখো। থ্যাংক ইউ। এখন ওই যে আমার ভাই যার জন্মদিন, সে বলুক, ফ্যামিলির বড় ভাই, কিছু যদি বলতেন দয়া করে সবার উদ্দেশ্যে, এত সুন্দর একটা গেট টুগেদার। আসলে আমরা আজকে ছুটি রিসোর্টসে আসছি সবাই একত্রিত হয়ে, ফ্যামিলির সবাই। তো এর মধ্যে আমাদের যে জন্মদিনে তো ভুলেই গিয়েছিলাম। তো এখানে এই ছুটি রিসোর্টেই আমাদের জন্মদিনের ওই কেক কাটার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো রিসোর্ট এখানে আমি আগেও আসছি অফিস ট্যুরে, অফিসের সবাইকে নিয়ে। তো অনেক নিরিবিলি এবং এখানে প্রাকৃতিক ঘুঘু পাখিও নেমে আসে মাঝে মাঝে, এমন পরিবেশ। তো আর এই ফ্যামিলি নিয়ে সবাই একত্রিত হয়ে মনে হয় আমরা এই প্রথম একসাথে আসছি এই রিসোর্টে। এর আগে মনে হয় কখনো আমাদের এভাবে আসা হয়নি সবাই মিলে, বা সুযোগ হয়নি। আলহামদুলিল্লাহ।
তুমি কিছু বলো। এখন মেজো ভাই কিছু বলুক। সর্বপ্রথম সৃষ্টিকর্তাকে অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে দিনের জন্য। আমরা আসলে বেসিক্যালি খুব সৌভাগ্যবান, কারণ আমরা অনেকগুলি ভাই বোন এবং বাবা মা একসাথে থাকি এক বিল্ডিং এ। এটা আসলে অনেক বড় সৌভাগ্য। তবে মিস করি জুলফি আর সুরাইয়াকে, কারণ ওরা অনেক দূরে থাকে। আর যান্ত্রিক এই জীবনে ব্যস্ততা এমন পর্যায়ে পৌঁছাইছে, একই বিল্ডিং এ থাকা অবস্থায় আসলে দেখা সাক্ষাৎ হচ্ছে না। হ্যাঁ, এটাই বাস্তবতা। প্রিয় বন্ধুদের সাথেও কথা হয় না, এত ব্যস্ত হয়ে গেছি আমরা। বাট এইটা লাকি যে হ্যাঁ, বা সপ্তাহে একদিন দুদিন হলেও আহ, বোনদের সাথে দেখা হচ্ছে, বোনদের হাজবেন্ডদের সাথে দেখা হচ্ছে। আজকের দিনে আরেকজনকে খুব মিস করতেছি, সে হচ্ছে আমাদের ভাই শরীফ। ওকে আমি খুব ভালোবাসি, ওকে মিস করতেছি খুব। সুরাইয়া রফি থাকলে আরো ভালো হইতো, একদম সর্বেশ মানে জমা হইতো। এই যে আমাদের একজন ভিক্ষুক আমার কাছে কি যেন চাচ্ছে, ভিক্ষুক সাহেব বলেন। না না, আমি
এখন লাদেন দোল খাচ্ছে, মনে হচ্ছে 100 কেজি হয়ে গেছে। দোলনা দুলছে। 100 কেজি? হ্যাঁ 100 কেজি। আর এটার উপর উঠাতে এখন 150 হয়ে গেছে। গালিব আর আবির, এই যে আবির আর নাম জানো কি ওর, গালিব, দুইজন মিলে যতটুক, লাদেন ভাই একলাই ততটুক, একাই ডাবল। শাবাশ। হ্যাঁ আপা, এই যে সবাই আছি, আমরা আনন্দ করছি, কেক কেটে আমাদের গেট টুগেদার সেলিব্রেশন করছি। খাচ্ছি কেক। কেকও খাচ্ছি। মেজো ভাবি খাওয়াই দিচ্ছে, মেজো ভাবি খাওয়াই দিচ্ছে। এই যে সুইমিং পুল, সবাই চিল করা শুরু করে দিছে, মজা। ওয়াও, ও পানি গরম গরম। ওই যে আম্মা সব বসে আছে তো এখানে, ওই যে মায়া খেলা। পানি গরম গরম, একটু ঠান্ডা না বেশি? চিল। ওই যে মা খালা সবাই আছে, চিল, সবাই মজা করতেছে। কি আলামিন, মজা লাগে? এসামনি মজা? আরিক মজা? আরিক তুমি এটা নিয়ে ডুববা না, এটা নিয়ে সামনে চলে যাও, দুই পাশে হাত দিয়ে রাখো, তাহলে ডুববা না। যাও সামনে বসো, ওটার উপর বসো। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, ভয় পাবা না, কিচ্ছু হবে না। ওটা সারবা না শুধু, তাইলেই হবে। দুই হাতের নিচে রাখো আরিক, এরকম দুই হাতের নিচে রাখো, তাই সামনে চলে যাও, ওরকম। এই যে তাবারিক সোনামণি আছে, মজা মজা লাগে। রাজন চিল করছে, একটা স্পেশাল লাভ দিছে, ওই লাভটা আরেকবার চাই রাজন, হ্যাপি লাগছে। দুই হাত ছড়ায় পিছে পড়ে যাওয়া। ওয়াও, ডুবে গেছে। ওয়াও, কি সুন্দর করে লাভ দিছে লাদে। হ্যাঁ আমিও নামতেছি, একটু উপর থেকে সবারটা নেই। ফুটবলও ম্যানেজ করতেছি। লাদেন ফুটবল কই? ফুটবল হ্যাঁ, ফুটবল নাই। দেখি সবাইকে কাছে দিকে দেখি। গালিব কেমন? ওয়ান্ডারফুল। লাদেন কেমন লাগছে? চল আর কাছে আয়, একটু কাছে আয়, এন্ডি আরে ছবি তুলি। সেই চিল হচ্ছে, পানিতে নেমে লাফালাফি, মজামজি, ভিডিও হচ্ছে, এনজয়। সেই আমিও নামবো কিছুক্ষণের মধ্যে। লাভ দাও, লাদেন এখন লাভ দিয়ে দেখাবে। এই রাজন লাভ পারো? লাভ দাও, আমি শুরু করবো একটু পরে। হ্যাঁ গালিব, মজা দিচ্ছি, আমি আসতেছি, এটা বলেছি। কেমন মজা ইলিমা? ভালো। চিল হচ্ছে, চিল। হ্যাঁ, এসা চিল, অনেক চিল। আলামিন এনজয় করো, এনজয়, চিল। তামান্না ম্যাডাম নেমে চিল করবে। আরিক বাবু ভয় পায়, সামনে চলে যাও তুমি, ভয় নাই। এটার ভিতরে হাত রাখো, দুইটা হাত রাখো এভাবে, হাত রাখো, আবার পা ভাসায় দাও, দেখবো কিছু হবে না। আরিক এখানে পাটা ভাসায় দাও, ডুববা না তো তুমি, ওখানে আটকায় থাকবো। ওই যে ওরা ভেসে আছে, সাঁতার পারে না তো। মামা তোমাকে শিখাই দিবে, আসতেছে, ধরো। এবার হিরো নামবে, না নামলে হবে, একটু পরে কে লাভ দিবে, ডিগবাজি দিবে, একটু পরে দেখবে পুরা মানে অন্যরকম, যে সেটা একটু বুঝতে পারবে, এসান ভাবে বুঝতে পারবে। ভাই দেখতেছে, দেখে দেখে তার ইচ্ছা জাগলে সে নামবে, আর ইচ্ছা না জাগাইতে পারলে আমি একটু উত্তেজনা তার বাড়ানোর জন্য কিছুক্ষণের মধ্যে নামছি। আমাকে দেখে যদি ভাই নামতে ইচ্ছা করে তাহলে নামেন কাইন্ডলি, আমি নামবো এখনই।
কি তোমরা মজা পাচ্ছ? সুইমিং পুলে বাচ্চারা গোসল করতেছে, অনেক ভালো লাগছে। শাশুড়ি আম্মার কেমন লাগছে? ভালো লাগছে। কি দেখতেছেন সুইমিং পুলে? সবার গোসল দেখতেছে, আনন্দ করতেছে সবাই। হ্যাঁ, নামতে ইচ্ছা করলে নামতে পারেন, ওখানে পানি কম আছে, একটু নামতে পারেন, সবাই আনন্দ করেন। আসেন আসেন। এটা কার ফোন? জুলফি ভাইয়া? আপনি কই আপনার পাইলট কই দেন? সবার সাথে সাথে আমাদের আব্বা জানো সুইমিং পুলে নেমে গেছে, চিল করতেছে। কি মজা লাগে লাদেন? এই দেখ দাদা নেমে গেছে, ডুব দেন ডুব দেন, সুইমিং পুলে মগ লাগে না। ডুব দিলে কানে বান্ডো ডুব দিছি। মানে আর একটু ডুবাইয়া এভাবে মুখে পানি মানে পুরা বডি না, ঘাড় পর্যন্ত ডুবান, তা হয় বসে নেন। ডুব দিলে কানে বান্ডো দিয়ে। হ্যাঁ এই রে, এখন ঘাড় দিয়ে হাত দিয়ে সেটা দেন, এই তো এখন ঠিক আছে। এইটাই, এই কিন্তু সিঁড়ি। ওই সিঁড়িতে নাম যাইতে যে হাতে রেখেছে। সবার মতো আমার আব্বাও নেমে গেছে পানিতে, চিল করছে। আরে নামেন না কেন ভাই? ও ওই যে পুলে না, ফোন তো নিয়ে নামেনি। ভাই সোহেল ভাই, প্যান্ট থাকলে নেমে যান, চিল। হাবিব ভাই মজা? কেরে লাদেন মজা? এই যে দাদা নেমে গেছে পানিতে, 2টার উপরে, সাবাস। মজা লাগে হাবিব ভাই? চিল চিল। গালিব কি অবস্থা? অনেক মজা গালিব, সেই। হ্যাঁ এদিকে আসেন ভাই, এদিক থেকে লাভ দেন। পিঠটা লাগে শুধু না, তাও ভালো হয়েছে, আসেন। গুড গুড, ভেরি গুড। আর একটা লাভ দেন, এই দিক থেকে লাভ দেন, এদিক থেকে দে। হ্যাঁ কি মজা লাগছে? এসা না ইলিমা, চিল। হ্যাঁ লাভ দেন, এদিক থেকে একটা লাভ দেন, এদিক থেকে। এটার পানি গরম আছে। হ্যাঁ হাবিব ভাই, লাভ দে লাভ দে, শাবাশ। ও শাবাশ। সোহেল ভাইও নামার জন্য রেডি হচ্ছে, মুস্কি মুস্কি হাসি, গুড। এবার লাদেন লাভ দিবে। হ্যাঁ উত্তেজনায় উঠে গালিবও বলছে, সে রেডি হচ্ছে। এই শাবাশ। কি দুলা ভাই মজা? গ্রামের পরিবেশ। কার হাত কাটছে? ও দাঁড়ান দাঁড়ান, রেডি হবে, রেডি। শাবাশ। গেঞ্জিটা খুলে লাভ দিয়ে দেন সোহেল ভাই।
আসো, ড্রেস চেঞ্জ করে দে। উঠে যাও, তুমি উঠে যাও, আসো। না না, আসো, জল এসে যাবে, আসো। যাও। Very good, very good. মাস শেষ রাইতে আমি বলছিলাম একটা, আমি তো রিল্যাক্স, গরম পানিটা ভালো হয়েছে না? আব্বা নামছে স্পেশাল গরম পানিটা, ছোট হট ট্যাপ, আর বাকি সবাই কোল্ড সুইমিং পুলে নামছে। রক গোসল করতেছে কে? দাদা ভাই গোসল করছে, চিল হট ট্যাবে, হ্যাপি লাগতেছে আপনার হিরোর মতো। আব্বা যান গোসল করছে সুইমিং পুলে, টলটলা চকচকা পানি, বিশাল বড় সামনে সুইমিং পুল। বাকি সবাই নামছে এদিকে। বাবা এইদিকে তাকান, এই পাশে মুখ দিয়ে আসেন একটু কষ্ট করে। হ্যাঁ না, অল্প একটু তো, সামান্য। এই তো গুড, মাশাআল্লাহ। এই রিসোর্টে আমরা সবাই যে যার মতো চিল করছি। আমাদের শান্ত দুলা ভাইও চিল করছে নিরিবিলিতে, ঠিক একটা পুকুরের পাশে, তাই না দুলা ভাই? এমন পরিবেশটা উনি বেছে নিচ্ছে এবং নিজে নিজে একা একা দোলনায় দোল খাচ্ছে। ভালো লাগছে না দুলা ভাই? খুবই ভালো লাগছে। মাশাআল্লাহ, সবাই সবার মতো চিল করছে। সোনামণিরাও এখন দোলনায় দোল খাচ্ছে, অনেক মজা নিচ্ছে। কেমন লাগছে চারজন একসাথে একটা দোলনাতে? চিল আলামিন, সবাই চিল করছে, এনজয়। হোসনেরা ভালো লাগছে, বাবুরা মজা করছে, চিল করছে, সবাই চিল করছে। বাচ্চাদের চিল দেখে বড়রাও চিল। ওয়াও, ড্রোন উড়াচ্ছে। আমি একটু ভিডিও করি, পুরাও আসতেছে। বিসমিল্লাহকে, এই যে ড্রোন উঠছে, লাদেন উড়াচ্ছে। ওয়াও ওয়াও, কি সুন্দর ড্রোন উঠছে, কন্ট্রোল লাদেনের হাতে। কত উপরে উঠছে, এটা বড়দের বাবা, বড়দের। অনেক সুন্দর।
কি সুন্দর ড্রোন উড়াচ্ছে লাদেন ভাই, শাবাশ। মজা না লাদেন? মজা, আমাদের সবারই ভিডিও হবে। সবাই হচ্ছে সবাইকে রেকর্ড করছে। ওয়াও, গ্রেট। ছুটি রিসোর্টে আমাদের বুফে লাঞ্চ শুরু হচ্ছে। আমরা সবাই এক এক করে শুরু করতে যাচ্ছি। প্রথমে প্লেট, তারপরে সালাদের আইটেমগুলো। এখানে ভর্তা আইটেম আছে, এটা আচারি ভর্তা, এটা মানে বেগুন ভর্তা, আর এটা হলো ডাল আলু ভর্তা। সালাদ, লেবু এগুলো আছে। এরপরে সাদা ভাত। দুলাভাই নেন মজা করে, যত পারো তত খাও। এটা মনে হয় পোলাও না? পোলাও। ও, স্পেশাল বেগুন ভাজা। এটা কি মাছ ভাইয়া? রুই মাছ ভাজা, রুই মাছ ফ্রাই। এটা মনে হচ্ছে চিকেন রোস্ট স্পেশাল। এলিমা চলবে, ইচ্ছা মতো খাও আজকে। এটা কি এসামনি? এটা মনে হয় বিফ রেজালা না? বিফ ভুনা, মানে গরুর ভুনা। সালাদ, ডাল, সফট ড্রিঙ্কস আছে। সবাই একটা করে গ্লাস নিয়ে নিও, পেপসি বা 7 আপ, যার যেটা ইচ্ছা। এই যে এসামনি, যে কোনো একটা নিয়ে নাও। আর এটা বোধহয় ফিরনি আছে। চলছে, সবাই মজা করো, আশা করি সবার ভালো লাগবে। গালিব আছে, রক আছে, সবাই আছে, আরো সবাই আসতেছে। আমাদের বড় আপা সেজে গুছিয়ে বসছে, সুন্দরই লাগছে অনেক। দুলাভাই সব ঠিক মতো চলছে? খানা দানা চলবে ভালো? যত ইচ্ছা তত খাও। লাদেন ভাই খাও, বসে পড়ো। শিওর। সবাই প্লেট ভরে ভরে নাও। হ্যাঁ, কি যেন নাম? এইখানে বসো। এই নাম যেন কি? গালিব। গালিব বাবু, বেশি করে খাও, পুরা প্লেট ভরে ভরে নাও। এসামনি এত কম কেন? না, এটা তো ইলিমা। ইলিমা আর এসা কম। আমার না প্লেট খালি কেন? ভরে নাও। আলামিন, মজা করে খেতে পারছো বা? তুমি তো আজকে আরো 10 পাউন্ড উইন করে নিছো না আলামিন? তাহলে কত? 21 পাউন্ড পাও তুমি। উইনিং প্রাইস কত? 21 না? আগে 10 ছিল, 11, আর আজকের জন্য তুমি সেটা অ্যাচিভ করে নিছো। আর কোনো অ্যাক্টিভিটি লাগবে না। রক, লাদেন চলছে, সবাই মজা করে খাচ্ছে। আজকে আলামিন বাবু, এহসান ভাই মানে বাজান, আলামিনের সাঁতার প্রতিযোগিতায় বাজানকে হারিয়ে দিয়েছে, এশার বাবাকে হারিয়ে দিয়েছে। এশার বাবকে হারিয়ে আলামিন নাম রোশন করেছে। আলামিন বিকাম চ্যাম্পিয়ন না আলামিন বাবা? একটা আঙ্গুল তো দেখাও, উইনিং আঙ্গুল বাম হাত দিয়ে। শাবাশ। হ্যাঁ, আমরা সেটার জন্য প্রস্তুতিও নিছি। ভাগ্য ভালো আলামিনকে খালি গায়ে করে নিছিলাম, যার জন্য স্পিডটা আরো বেড়ে গেছে স্পিড। রাজন ভাই চলছে, এত কম কেন প্লেটে? ডায়েটে বুফে একদিন খাও, তারপরে ডায়েট শুরু করো, না খেলে লস। হ্যাঁ, আসতেছি। খাচ্ছে হুসনা বাবু এসে কি, দুইটা ছোট ছোট বাবুকে পানিতে নামতে ভয় পায়। রে আরিক রে, কুকু মামনি খাওয়াই দিতে হচ্ছে। আর তারপরে মজা, সোনামণি রাখাও, মজা করে খাও। ভাই বসে আছে, ভাবি, তারপরে আরো আব্বা, তারপরে সবাই আসার জন্য, তারপরে শুরু করবেন ইনশাল্লাহ। আব্বা যান শুরু করেছেন খাবার নেওয়া। হ্যাঁ, ওটা আলু ভর্তা, আর পাশেরটা একটু একটু নিতে পারেন টেস্ট করার জন্য। এটা বেগুন ভর্তা, আর ওই পাশেরটা আচার। এটা কি ভর্তা? এটা আলু ভর্তা। 1 চামচ করে নিয়ে টেস্ট করতে পারেন জাস্ট। এটা আচার, একটু আচারও নিতে পারেন। হ্যাঁ,
আর এই পাশে এটা বেগুন ভর্তা, চামচ ওইটা চামচের জায়গায় রাখেন, প্রত্যেকটা চামচ আছে আপনার, এই চামচ এনে রেখে দিন। হ্যাঁ, প্রত্যেকে আলাদা আলাদা চামচ আছে। হ্যাঁ, এটা বেগুন ভর্তা, তারপরে এটা ভাত, এই যে পোলাও আছে, যেটা ইচ্ছা সব একটু একটু করে নেন, পরে আবার যেটা ভালো লাগবে ওটা বেশি করে নেবেন। পোলাও, তারপরে বেগুন ভাজি আছে, এইটা এটা মাছ ভাজি, রুই মাছ, এটা রোস্ট, আর এটা হচ্ছে গরুর মাংস, গরু ভুনা। তারপরে নেন এক দুই টুকরা নেন, দেখেন নরম টরম পাইছেন। সবাই খাচ্ছে, সবজি এগুলো, ডাল, হ্যাঁ ফিরনি, কোক 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 ড্রিঙ্কস আছে, এগুলো নেবেন? পেপসি না 7 আপ, কোনটা নেবেন? পেপসি না 7 আপ? 7 আপ, এই যে 7 আপ নেন, যে কোনো একটা গ্লাস নিয়ে নেন আব্বা। এটা হলো আমার প্লেট, আমি এখন এখানে খাবো। এটা আমার প্লেট, শুরু করতেছি এদিক দিয়ে, ভাই বিসমিল্লাহ শুরু করছে, আব্বা খাচ্ছে, বিসমিল্লাহ বলে আব্বা শুরু করে দিয়েছে, ভাই জানো শুরু করে দিয়েছে। ভাই খাবার কেমন শুরু করছেন না করতেছেন? হাবিব ভাই নিয়ে শুরু করছে, ক্যারি অন। বসে গেছে, বড় বোন ছোট বোন দুই বোনই তো এখানে আছে, চিল চিল। সবাই চিল করো, চিল। মা খালারা বসে পড়েছে খেতে, মজা করে খাও মন মতো, যত বড় দেখো। সন্ধ্যা আসছে, ভাবি আসছে, এত পরে তোমরা নামাজ পড়ে আসছো না? মাশাআল্লাহ। পানিতে সাঁতার কেটে উইন করে নামাজ পড়ে আসছে, উইনার, ভিক্টোরি। খালাম্মা রেডি? শাশুড়ি বেশি করে খাবে, মা খালাবে, কি বেশি করে খাবে? ও সে উইন করছে, এটা সেটা তার ব্যাপার। খালাম্মা মন মতো খায়েন, মন মতো খায়েন। আমাদের হাবিব ভাই আদর করতেছে বিশাল বড় একটা রাজহাঁসকে, আলামিনা আদর করতেছে, আব্বাজান ইলিমা আদর করতেছে রাজহাঁসকে, আদর করো, চিলি চিলি আদর করি। আমি ভিডিওতে থাকি আর কি, আমি একটু আদর করি। কি সুন্দর নরম আরো নরম দেখেন, লাগবে না, ব্যথা লাগবে না। রক তোর বাইরে ডাক দে তাড়াতাড়ি। এখন পরে রাখো, পরে রাখো। হাল জুতা পড়ছে, একটা দিকে সাইডে দেন, হাইটে বেরাক। এখানে মেরো না, খেলো। স্টপ করে দেবো। তুমি ছেড়ে দাও তাহলে কি অনেক ভালো না হাবিব ভাই? অনেক ভালো, অনেক আদর। হ্যাঁ খুব ভালো লাগে, আমার প্রিয় রাজা। ঠিক আছে।
হাঁসটা মুক্তি পাইছে, মুক্তি পেয়ে স্বাধীনতার আনন্দে সে এখন ঘুরছে। যাও যাও, এখন রাজহাঁস রাজা হয়ে গেছে। চিল করো হাঁস, যাও। হ্যাঁ ওদেরই এখন ড্রোন উড়াইতে যাচ্ছে। এটাতে ক্যামেরা আছে, ভিডিও আছে, সব দেখা যায়। এই যে বাজানকে দেখা ভিডিও, হ্যাঁ ওটাতে ভিডিও রেকর্ডও করা যায় মোবাইল দিয়ে, আর এটা মোবাইল দিয়ে অপারেট করা যায়। হ্যাঁ বাজানের দিকে ঘোরা, ড্রোন উঠছে, মজা। কত ইরে মেগাপিক্সেলটা? 12 বসেন, দেখা যায় আপনার মাথার উপর বাতাস পাবেন, কি সুন্দর। এটাই আমাদের আকর্ষণ ছিল, লাইটও জ্বলে, দেখছেন পুরা প্লেন, কি সুন্দর মাথার উপর ঘুরতেছে তো। ওই আগে সবাই চিল করো, হাত উঁচা করো তো, চিল চিল, সবাই হাত উঁচা করো, চল চল। ওয়াও কি মজা হচ্ছে, নৌকায় ভ্রমণ করছে সবাই মিলে। আমরা এখন ছুটি রিসোর্ট পূর্বাচল, ঢাকা, বাংলাদেশ। সবাই নৌকায় চিল করতেছে, ছবি তোলা চলছে, নৌকার ভ্রমণ। মাঝিকে, নৌকার মাঝিকে হ্যাঁ 2 জন মাঝি আছে, 5 জন যাত্রী নিয়ে 2 জন মাঝি যাচ্ছে, আর একজনের কোলে একটা হাফ আছে, হাফ টিকিট। অনেক মজা, আর অনেকগুলো দর্শক এখানে বসে আছে, বাকি সবাই মা খালারা, নানি দাদিরা। ডিয়ার ভিউয়ার্স, এ আমাদের বোন ভাবি সবাই একসাথে একত্রিত, এক ড্রেস, আমারও কাছাকাছি ম্যাচিং। আমরা সবাই সেম ড্রেস পরে মজা করছি। ছুটি রিসোর্ট পূর্বাচল, খুবই আনন্দে কাটছে আমাদের দিন। সুন্দর আজকে সানলাইট, সানি ডে, সবাই খুব মজায় আছি। ইয়াহু চিল, অনেক মজা। গ্রামের মেঠো পথে কন্যারা হেঁটে আসছে, ললনারা হেঁটে যাচ্ছে। হ্যাঁ ধীরে ধীরে ললনারা এগিয়ে আসছে, গ্রাম পাড়ি দিবে। এই গ্রামের ললনারা এখন ইউরোপ কান্ট্রিতে যাচ্ছে, লন্ডন, ইউকেতে। পাশেই নৌকা, পুকুর সব আছে। কি সুন্দর যাচ্ছি আমরা, পায়ে হেঁটে আমরা ইউকে যাচ্ছি, কিছুক্ষণ পরে পৌঁছে যাব। আপনারা সাথেই থাকেন, কিছুক্ষণের মধ্যে লন্ডন ভিউ দেখতে পারবেন। পিছনে আমাদের সবার প্রিয় দুলাভাই আসছে, মাথা নিচ করে। মাথা নিচ করলে টাক দেখা যায়, সে তো জানে না। এই যে ঠিক হয়ে গেছে, চিল, মাথা নিচ করলে দেখা যায়, এখন চিল। এগিয়ে আসো সবাই, আমরা আছি তোমাদের সাথে। পাশেই সুন্দর খেলাধুলা হচ্ছে, র্যাকেট খেলার কোর্ট, ক্রিকেট খেলার কোর্ট। এই যে আপা এখন লন্ডনে চলে আসছে, এটাই সেই লন্ডন ভিউ। কি সুন্দর লন্ডন ভিউ। রেডি ছবি? হ্যাঁ ছুটি রিসোর্টের মাঝি, ডিজিটাল মাঝি, অলরাউন্ডার। দিনে রাতে পেট পুরে। এই যে দর্শক, প্যাসেঞ্জার, নৌকার যাত্রী,
আমরা এখন ওই পারে যাব। চিল কি ভালো লাগছে। যাক, আমরা রিসোর্টে চিল করতে করতে সকাল দুপুর এখন সন্ধ্যা হয়ে গেছে। ব্যাডমিন্টন খেলছে, চিল করছে আমার বড় দুই ভাই ভাতিজা আর গালিব বাবু। শাবাশ, চিল অনেক ভালো লাগতেছে, র্যাকেট খেলতেছে।